সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। পর্দায় একটি প্রাণীকে তোমরা নড়াচড়া করতে দেখছো। চিনতে পারছো কি এটি কোন প্রাণী? হ্যাঁ, এটি হলো হাইড্রা। এর বিষয়ে তোমরা বিস্তারিত পড়েছ ইতোমধ্যে। হাইড্রা কি? হাইড্রা হলো নিডারিয়া পর্বভুক্ত কোষ টিস্যু মাত্রার গঠন বিশিষ্ট মাংসাশী দ্বিস্তরী মিঠা পানির অতি ক্ষুদ্র প্রাণী। এই প্রজাতির নাম হলো হাইড্রা ভালগারিস। আব্রাহাম ক্র্যাম্বলে 1744 সালে সর্বপ্রথম এর বিশদ বিবরণ দেন বলে তাঁকে হাইড্রার আবিষ্কারক হিসেবে আখ্যায়িত করা হয়। তোমরা সাল এবং বিজ্ঞানীর নাম মুখস্থ করে ফেলবে। হাইড্রাকে দ্বিস্তরী প্রাণী বলা হয় কেন? ভ্রূণাবস্থায় যেসব প্রাণীর দেহ প্রাচীরের কোষগুলো কেবল অ্যাক্টোডার্ম ও অ্যান্ডোডার্ম নামক দুটি নির্দিষ্ট স্তর বিন্যস্ত থাকে, সেগুলোকে দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী বলে। চিত্রে দেখো, হাইড্রার প্রস্থচ্ছেদ দেখানো হয়েছে। এখানে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস দেখা যাচ্ছে। এই চিত্রটি দেখো, এপিডার্মিস অর্থাৎ অ্যাক্টোডার্মিস এর মধ্যে 7 ধরনের কোষ দেখা যায়। কোষগুলো কি কি? পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, জনন কোষ, নিউরোসাইট। এবং অ্যান্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিসে 5 ধরনের কোষ দেখা যায়। সেগুলো কি কি? পুষ্টিকোষ, গ্রন্থি কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ এবং স্নায়ু কোষ। এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে অকোষীয় মেসোগ্লিয়া দেখা যায়, যেটা থকথকে জেলির ন্যায়। হাইড্রার বহির্গঠন সম্পর্কে বলতে গেলে একে 3টি অংশে ভাগ করা হয়: হাইপোস্টোম, দেহকাণ্ড, পাদচাকতি। হাইপোস্টোমে থাকে মুখছিদ্র, আর দেহকাণ্ডে থাকে হচ্ছে কোষিকা, মুকুল, জননাঙ্গ। জননাঙ্গ তার শুক্রাশয় এবং ডিম্বাশয় একই দেহে জন্মায়। তো শুক্রাশয় উপরের দিকে এবং ডিম্বাশয় নিচের দিকে জন্মায়। 3 নম্বর পাদচাকতি, যার সাহায্যে সে বিভিন্ন জায়গায় নিজেকে আটকে রাখে। এই ভিডিওতে হাইড্রার মুখ ছিদ্র দেখা যাচ্ছে, যেটা একই সাথে মুখ এবং পায়ু হিসেবে কাজ করে থাকে। এখন যে বিষয়টি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে হাইড্রার শিকার ধরার কৌশল। দেখো, শিকারগুলো কাছাকাছি চলে আসছে এবং আটকে গেল কোষিকাতে, এবং সেটাকে সে কোষিকার সাহায্যে গলাধঃকরণ করে তার গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর অর্থাৎ সিলেন্টারনে ঢুকিয়ে দিল। অর্থাৎ এবার আমরা ডাইজেস্টিভ সিস্টেমে চলে গেলাম। হাইড্রার ডাইজেস্টিভ সিস্টেমে বহিঃকোষীয় পরিপাক এবং অন্তঃকোষীয় পরিপাক দেখা যায়। বহিঃকোষীয় পরিপাক এই ক্ষেত্রে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর অর্থাৎ সিলেন্টারনে যে পরিপাক সংঘটিত হয় সেটাকে বলা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক। এক্ষেত্রে যে বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলো আবার মুখছিদ্র পথেই বের হয়ে যায়, এবং কিছু সংখ্যক খাদ্যকণা সিলেন্টারনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পরিবাহিত হয়ে গ্যাস্ট্রোডার্মিসের ক্ষণপদীয় কোষ দ্বারা গৃহীত হয় এবং অন্তঃকোষীয় পরিপাক ঘটায়। সিলেন্টারনকে কেন গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হচ্ছে? গ্যাস্ট্রো শব্দটি পরিপাকের সাথে সম্পর্কযুক্ত এবং ভাস্কুলার শব্দটি পরিবহনের সাথে সম্পর্কিত। এই গহ্বরটি একই সাথে পরিবহন এবং পরিপাকে অংশগ্রহণ করার কারণে একে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয়। একে আবার ব্লাইন্ড গার্টও বলা হয় বা ব্লাইন্ড স্যাকও বলা হয়। এই ভিডিওটি লক্ষ্য করো, এখানে মুকুলের মাধ্যমে হাইড্রার সংখ্যা বৃদ্ধির বিষয়টি দেখানো হয়েছে। অনুকূল পরিবেশে খাদ্য যখন প্রচুর পরিমাণে পায়, হাইড্রা মুকুলের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি ঘটায়। শিশু হাইড্রা পরিপক্ক অবস্থায় মাতৃগাত্র থেকে আলাদা হয়ে গিয়ে একটি নতুন হাইড্রায়, মুক্ত হাইড্রায় পরিণত হয়, সেটি এখানে দেখানো হয়েছে। এবার যেটা দেখতে পাচ্ছ, একটা স্লাইডের মধ্যে একটা হাইড্রা নেওয়া হয়েছে এবং ছুরির মাধ্যমে সে হাইড্রাকে কেটে 2 টুকরো করা হয়। স্বাভাবিকভাবেই হাইড্রা মরে যাওয়ার কথা, কিন্তু এই ক্ষেত্রে তার মৃত্যু ঘটে না, বরং 2টা খণ্ড থেকেই কিছু কোষ খুব দ্রুত বিভাজিত হয়ে যেই খণ্ড হারিয়েছে সেই খণ্ড পুনরায় তৈরি করে ফেলে, অর্থাৎ হাইড্রার পুনরুৎপত্তি ঘটে। পুনরুৎপত্তি ঘটার মাধ্যমে একটি হাইড্রা এখানে 2টি হাইড্রাতে পরিণত হয়। এটি তার একটা অনন্য বৈশিষ্ট্য। চোখের সামনে যে ভয়ঙ্কর প্রাণীটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে গ্রিক মিথোলজির দানব ড্রাগন, এর নাম হচ্ছে হাইড্রা। এর একটি মাথা কেটে দিলে 2 বা তার অধিক মাথা তৈরি হয়। তাকে সহজে মেরে ফেলা যায় না। তার বৈশিষ্ট্যের সাথে হাইড্রার মিল থাকার কারণে ক্যারোলাস লিনিয়াস 1758 সালে এই প্রাণীটির নাম, এই দানবের নাম অনুসারে হাইড্রা নাম দেন।
দেখতে পাচ্ছ দুই ধরনের প্রজাতির প্রাণী, একটি হচ্ছে হাইড্রা ভিরিডিসিমা আর একটা হচ্ছে জুক্লোরেলা, অর্থাৎ হাইড্রার মিথজীবিতা রয়েছে। দেখো এখন যে হাইড্রাটি দেখতে পাচ্ছ সবুজ বর্ণের হাইড্রা, এই হাইড্রা এবং জুক্লোরেলা নামক শৈবাল তারা মিথজীবী অবস্থায় বসবাস করে। মিথজীবিতা কি? যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হয়, তখন এই ধরনের একসাথে থাকাকে মিথজীবিতা বলে এবং এই জীবগুলোকে বলে হচ্ছে মিথজীবী জীব। হাইড্রা ভিরিডিসিমা এবং জুক্লোরেলা তারা একে অপরের সাথে সহাবস্থানে থাকে এবং তাদেরকে মিথজীবী জীব বলা হয়। এই ক্ষেত্রে শৈবাল এবং হাইড্রা কী ধরনের উপকার একজন আরেকজনের কাছ থেকে নেয় এই বিষয়ে ক্লাসে বিস্তারিত পড়িয়েছি। তোমরা এটি খুব ভালোভাবে পড়ে ফেলবে, কারণ এটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হয়ে থাকে। এর সাথে সম্পর্কিত পরজীবিতা এবং মিথজীবিতার মধ্যে পার্থক্যটাও পড়ে ফেলবে। খুব সংক্ষিপ্তভাবে একটি হাইড্রার কিছু বিষয় তুলে ধরতে চেষ্টা করলাম, তারপরেও সময়টা একটু বেশিই লাগলো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনা করবে। সবাইকে ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য।